হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে সত্যি চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই। বাইরে থেকে সবাই ভাবে সব ঠিক আছে, হাসি খুশি দিন কাটাচ্ছে, কিন্তু ভেতরের যন্ত্রণাটা কেউ বোঝে না, কেউ বোঝার চেষ্টাও করে না। হাসির আড়ালে কত কান্না লুকানো থাকে তা কেউ দেখে না, কেবল সেই মানুষটাই জানে যে প্রতিদিন কিভাবে তার কাটছে, তার ভেতরের ভাঙনটা সামলাচ্ছে। পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন নিজের কর্মব্যস্ত নিয়ে থাকে। সকাল হলে তাদের ব্যস্ততা, রাতে ঘরে ফেরা। কেউ একটাবার খোঁজ নিয়ে জানতেও চায় না পাশের ঘরের মানুষটা কেমন আছে, তার হৃদয়ের কী অবস্থা, তার মনের কী অবস্থা। আসলে প্রতিটা মানুষ নিজস্ব ব্যস্ততায় থাকে, কেউ কাউকে বোঝার মতো সময় নেই। এই যান্ত্রিক সমাজে, আমাদের এই সমাজ শুধুমাত্র ব্যস্ততা এবং অর্থের পিছনে ছুটতেই মানুষ ব্যস্ত। পরিবারের লোকজনদেরকে সময় দেওয়ার মতো এতটুকু সময় তাদের হাতে নেই। মানুষের ভিড়ে থেকেও কতটা একা লাগতে পারে সেটা অনুভব হয় তখন যখন পাশে কেউ নেই, মন খুলে কথা বলার মতো, বোঝার মতো কেউ নেই। নিজের মনের ভারটা একাই বইতে হয়, একাই ঘুমহীন রাত পার করতে হয়। প্রত্যেকটা মানুষের একজন বন্ধুর প্রয়োজন হয়। যদি কারো বই পড়া অভ্যাস থাকে তো ভালো, যে নিজের বহিঃপ্রকাশ করতে না পারলে বই থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু যদি সেটাও না থাকে তাহলে একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়, কারণ ভালো বন্ধুর একটা শক্ত কাঁধ প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তার ভিতরের হাহাকার, তার মন ভাঙা সব কিছু তার সঙ্গে শেয়ার করতে পারে, তাকে বলতে পারে। তার মনের গহীনে যে লুকিয়ে থাকা কষ্টগুলো থাকে, পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোনকে বলতে না পারলেও একজন ভালো বন্ধুকে অনায়াসে বলা যায়, মন খুলে কথা বলা যায়, তার সঙ্গে ভালো একটা সময় কাটানো যায়। কখনো মনে হয় একটু যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, হয়তো বুকটা হালকা হয়ে যেত। কিন্তু এই পৃথিবী এতই ব্যস্ত, কেউ কারো কষ্ট শুনতে চায় না। সবাই বলে নিজেরটাই ভালো, নিজেরটাই ভাবে। আসলে প্রত্যেকটা মানুষ নিজের কথা ভাবে। যদি বা বাবা মা ভাই বোনদেরকে বলা হয় তখন তারা বলে তোদের জন্যই আমাদের এত ব্যস্ততা। কিন্তু তারা কখনো এটা বোঝার চেষ্টা করে না তাদের ব্যস্ততার ভিড়ে আমরা কতটা একাকী হয়ে যাই। আমরা একাকিত্বে ভুগি। তাদের অর্থ দিয়েই তারা বোঝাতে চায় যে আমরা তোমার জন্য সব করতেছি, একটা রাজ্য তৈরি করতেছি। আসলে সেই রাজ্যের সুখ বলতে কিছু থাক না থাক, অর্থ থাকলেই হবে, আমার জন্য করতেছে, এই একটা ট্যাগ লাগিয়ে তারা বুঝিয়ে দেয় যে তোমার জন্যই আমাদের এত ব্যস্ততা। অথচ আমি যে ভালো নেই এটা তারা কখনো বোঝার চেষ্টা করে না কিংবা জানার চেষ্টা করে না। অথচ আমার ভালোর জন্য এত কিছু করা, সেই ভালোটাই আমি নেই। তবুও জীবন থেমে থাকে না, প্রতিদিন হাসির মুখোশ পরে বেঁচে থাকতে হয়। কারণ সমাজ কাঁদতে থাকা মানুষের মুখ দেখতে চায় না। তাই মাঝে মাঝে মনে চিৎকার করে ওঠে আমি ভালো নেই, সত্যিই আমি ভালো নেই। কিন্তু আমি ভালো নেই এই কথাটা প্রকাশ করার মতো জায়গাও আমার নেই। কাকে বলবো? যাকে বলবো সেই ব্যস্ত। কারণ প্রত্যেকে তো আমার জন্যই এত ব্যস্ত, আমার জন্য অর্থ উপার্জনে ব্যস্ত, আমার ভালো ভবিষ্যতের জন্যই তো তারা পরিশ্রম করতেছে। এই একটা কথা বলেই আমাকে থেমে দেওয়া হয়। অথচ আমি ভালো নেই।